নমস্কার, আমি সুমানা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? তো আজকে মঙ্গলবার, এখানে এখন বাজছে দুপুর 3টে, আর আজকে আমার 2:30টা থেকে ড্রাইভিং টেস্টের জন্য আরেকবার আমি আজকে গিয়েছিলাম। তো ফাইনালি আজকের টেস্টে কোয়ালিফাই করে গেছি, তাই খুব আনন্দ করে বাড়ি ফিরছি এখন। আমরা বেরিয়েছিলাম 1:30 নাগাদ, তো তার আগে আমরা ঘন্টাখানেক আগে লাঞ্চ করে বেরিয়েছিলাম। সুধার খুব খিদে পেয়ে গেছে, তাই ওকে এখানে কিশমিশ খেতে দিয়েছি। ও বসে বসে এখন কিশমিশ খাচ্ছে। আর আমরা এখন এসেছি মনপসন্দ ইন্ডিয়ান গ্রোসারিতে। এখান থেকে আটা, ময়দা, পাপড় এসব নেওয়ার রয়েছে। আমরা যে বেড়াতে যাব তার জন্য আজকে ভাবছি যেগুলো বাকি আছে সেগুলো কিনে নিয়ে তারপর বাড়ি ফিরবো, যেহেতু এখন 3টে বাজছে। আর আজকে প্ল্যান আছে বাড়িতে গিয়ে ক্রিসমাস ট্রিটা সাজাবো, কেননা কারণ আমরা 2 দিন পর বেড়াতে চলে যাব, ফিরবো 1 সপ্তাহ পর। খুব দেরি হয়ে যাবে তখন, তাই আজকেই সাজিয়ে নেওয়ার প্ল্যান আছে। তো মনপসন্দ হয়ে গেলে এরপর যাব একবার টার্গেটে কয়েকটা জিনিস নেওয়া রয়েছে, কিছু সুধার মেডিসিন নেওয়ার আছে, আর যদি কিছু নেওয়ার থাকে নিয়ে বাড়ি ফিরে যাব। তো ইন্ডিয়ান গ্রোসারি থেকে এখন সামনেই একটা টার্গেট ছিল, এখানে চলে এলাম। আমরা প্রথমে ভেবেছিলাম যে একটু ম্যাক থেকে কিছু খাবার দাবার খাবো, কারণ অনেকক্ষণ তো লাঞ্চ হয়েছে। যদিও শুধু এখন একটা খেজুর আর রেজিনস খেয়ে নিয়েছে বেশ কিছু। তো 10-15 মিনিটের কিছু কেনাকাটা আছে টার্গেট থেকে। ওর ওষুধ আর ভেসলিন নেওয়ার রয়েছে, তো ওগুলো হয়ে গেলে এখন ডাইরেক্ট ম্যাকে যাব। আজকে দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ঠান্ডাও আছে বেশ। আজকে সুধার ট্রলার আনতে ভুলে গেছি, তাই ওকে কাঠের উপর বসেই নিয়ে যেতে হবে। আর ও কাঠের উপর তো বসতে আনন্দই পায়, ট্রলারের থেকে বেশি কাঠে বসতে আনন্দ পায়। ওর জন্য ভালোই হলো। ওকে কাঠের উপর বসিয়ে আমরা কয়েকটা মেডিসিন চটপট নিয়ে নিলাম। আর ঠান্ডার জায়গায় যেহেতু বেড়াতে যাচ্ছি, তাই টাইলেনল নিলাম, একটা নাজাল ড্রপ নিলাম, একটা অ্যালার্জির মেডিসিন নিলাম, আর ডেলি ইউজেজের জন্য ওর ভেসলিন আর অ্যাকোয়াফোর নিয়ে নিলাম। আর টার্গেট বা যে কোনো জায়গাতে এলে সুধার জন্য কোনো জামা কাপড় নেব না, সে তো হয় না, তাই ওর জন্য এখান থেকে একটা সোয়েটারের মতো ফ্রক নিয়ে নিলাম রেড কালারের। আসলে আমি আর সুধার বাবা মাঝে মধ্যে আলোচনা করি যে এখন ছোট আছে তাই আমাদের পছন্দ মতো পরে নিচ্ছে, কয়েকদিন পরিয়ে নিই। একটু বড় হলে তো নিজেদের পছন্দ অপছন্দের ব্যাপার চলে আসবে, তখন আর আমাদের পছন্দগুলো ওদের নাও ভালো লাগতে পারে। তো এখন আমাদের টার্গেটের কাজ মিটে গেছে। এবার আমরা এখন ম্যাক চিকেন বার্গার নিতে যাচ্ছি, আর তারপর ডাইরেক্ট বাড়ি যাব। তো আমাদের ম্যাক চলে এসেছে, কিন্তু সুধা এখানে ঘুমিয়ে গেছে। তো বাড়ি গিয়ে ঘুম থেকে উঠেই খাবে, আর কিছু করার নেই। এখন বাড়ি পৌঁছে গেছি, সুধা এই ঘুম থেকে উঠছে। বাড়ির গ্যারেজের সামনে দাঁড়াতেই ওর ঘুম ভেঙে গেছে। একটা প্যাকেজ এসেছে, ওটাই আর কি ভেতরে নিয়ে যাচ্ছে, তাই গাড়িটা বাইরে আটকে গেছে এখন। তো গতকাল আমরা অনেক চেষ্টা করেও তো রাতের দিকে ক্রিসমাস ট্রি সাজাতে পারলাম না, কারণ সুধা ঘুমোতে ঘুমোতে 11টা বেজে গিয়েছিল। তাই আজকে আমরা এখন 5:10 বাজছে, বিকালবেলা শুরু করে দিয়েছি, কারণ ওর ঘুমের জন্য অপেক্ষা করলে হবে না। তো জেগে থেকেই দেখুক কেমন করে সাজানো হচ্ছে, ওরও আনন্দ হবে। তাছাড়া গতকাল আমাদের এতটা আর এনার্জিও ছিল না যে রাত 11টার পর আবার সাজাবো। তো আজকে অনেক হাতে সময় নিয়ে তাই শুরু করা হচ্ছে। আমাদের এখন সব খোঁজাখুঁজি চলছে। এখানে গাছটা তো বার করা হয়েছে, কিন্তু এর সব অর্নামেন্টস, তারপর এর স্ট্যান্ড যেটায় আটকানো হবে, সেগুলো সব কোথায় এখন খোঁজাখুঁজি চলছে। তো এর মধ্যেই সব রয়েছে। আসলে আমরা আগের বছর দেশে ছিলাম, যার ফলে আগের বছর সাজানো হয়নি। 2 বছর আগের কথা যখন সাজানো হয়েছিল। শুধু চলে এসো, আমরা বাইরে সাজাবো, আসো। এই ব্যাগটা তো ট্রেটার নিচে আমরা একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট দিচ্ছি। আমরা এই স্ট্যান্ডটার যে 3টে স্ক্রু আছে খুঁজে পাচ্ছিলাম না এতক্ষণ। এখন 6:45 বাজছে। আমরা 5:10 থেকে 6:45 পর্যন্ত প্রায় আধ ঘন্টা খুঁজছিলাম স্ক্রুগুলো।
মোট ছোট ছোট 3টে স্ক্রু লাগে এই পুরো 7 ফুটের গাছটা স্ট্যান্ডে আটকানোর জন্য। তো 3টে স্ক্রু ছাড়া এই গাছটা আটকানো সম্ভব নয়। আর প্রত্যেক বছর আমরা এত যত্ন করে রাখি যে কাজের সময় আর খুঁজে পাই না। সুধা এখনো দেখেনি যে আমরা লাইটটা জ্বেলে দিয়েছি, দেখলে এক্ষুনি দৌড়াবে। এই তো, এই তো আসল মানুষ চলে এসেছে। মুভ মুভ, ডোন্ট টাচ ইট, নো। তো ট্রি তো সেট আপ হয়ে গেছে, এবার অর্নামেন্টস লাগানো হবে। তো অর্নামেন্টস নিয়ে তো সুধা খেলছে এখন। আমার মনে হয় ট্রি এর উপরের দিকটাই লাগাতে হবে, যত দূর পর্যন্ত ওর হাতটা না পৌঁছচ্ছে। ও তো সব খুলে খুলে মোটামুটি খেলার জিনিস করে নেবে ও। তো এইসব করতে করতেই আজকে রাতে ডিনার বানাচ্ছি। আজকে রাতের জন্য আছে রুটি আর ঘুগনি, যেটা আমি সাজাতে সাজাতেই বানালাম। এখানে ঘুগনি হয়ে গেছে। আর সুধার জন্য শুধু বয়েলড পাস্তা। ও তো প্যান ফ্রাই করে দিলেও খায় না, আর কোনো সস টস দিলে খায় না, যার ফলে এখন সাজাতে সাজাতে বেজে গেছে প্রায় 6:45। তাও সাজানো পুরোটা কমপ্লিট হয়নি। যেমন অর্নামেন্টস গুলো পুরোটা আমরা লাগাতে পারিনি, কারণ অর্নামেন্টস যাতে আটকাবো ওই হুক গুলো আমাদের জানি না, খুঁজে পাচ্ছি না। আর সুধা তো যে অর্নামেন্টস গুলো ছিল তার মধ্যে প্রচুর গ্লিটার্স ছিল। গ্লিটার্স গুলো হাতে মুখে মেখে তো যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। তাই এখন আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। কিছুক্ষণ পর ওই হুক গুলো খুঁজে খাওয়া দাওয়ার পর আবার অর্নামেন্টস গুলো লাগাতে শুরু করব। চলো এবার ডিনার করে নেবে। এখন 9:30 বাজছে। রাতে খাওয়া দাওয়া করে এই মাত্র কিচেন পরিষ্কার করলাম। আর কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি করে যে অর্নামেন্টস লাগানোর যে হুকগুলো সেগুলো খুঁজে পেয়েছি। তো এই যে এতগুলো খুঁজে পেয়েছি, ছিল কিন্তু কোথায় রেখেছিলাম আর খেয়াল ছিল না। খাওয়া দাওয়ার পর খোঁজাখুঁজি করতেই পেয়ে গেলাম। তো এবার অর্নামেন্টস, বাকি যে অর্নামেন্টসগুলো আছে সেগুলো এবার আটকে দেব। তো এবার সুধার যে সমস্ত গ্লিটার্স দেওয়া অর্নামেন্টসগুলো রয়েছে সেগুলো ভাবছি নিচের দিকে রাখবো না, কারণ সুধা সব কটা পেড়ে নিচ্ছে। একটু ওপরের দিকে রাখবো, আর যেগুলো এমনি নর্মাল সেগুলো নিচের দিকে দেব। বাচ্চাদের জন্য তো অর্নামেন্টস লাগানোই খুব মুশকিল হয়ে যায়। অনেকে তো দেখেছি যে নিচের বেশ খানিকটা জায়গা দেয় না, কিন্তু আমি ভাবছি দেখি দিই, ও 2-3 দিন পর অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আর কিছু অসুবিধা হবে না। প্লিজ হেল্প মি, শুধু প্লিজ হেল্প মি। চলো শুধু হেল্প মি। আমি সুধার জন্য নিচে তুলো দিতে পারছি না, যেগুলো বেসিক্যালি আইসের স্নোফল হলে যেরকম লাগে আর কি দেখার জন্য, কারণ ও তুলো দেখলেই ধরে খেয়ে নেয়। সেই জন্য আমি তুলো দিতে পারছি না ওর জন্য। এইসব জিনিসগুলো দিচ্ছি তাই ও ধরে প্রত্যেকটা ধরে টানাটানি করবে এখন প্রত্যেকদিন। ওকে ভরসা করা মুশকিল। চলো come here, help me Shodo. Yes mama, come help me. Where are you? Shodo, come help me. ও শুধু আমাকে হেল্প করবে, এসো। চলো হেল্প মি। Do you like it? শুধু তোমার ভালো লেগেছে? বলো। কি গো, কোথায় গেল সুধা? আমাদের গাছ সাজানো হয়ে গেছে। সাজানোর পর এরকম দেখতে লাগছে। 2 দিন পর দেখবেন যে অর্ধেক বল সুধা নিয়ে খেলাধুলো করছে, খেলতে খেলতে ভেঙেও ফেলেছে। এই যেমন এই দুটোর হুক লাগানোর জায়গাগুলো ভেঙে দিয়েছে ও।
না, এই দুটো তোমার জন্য, খেলো, ক্রিসমাস গিফট। অনেক দিনের পেন্ডিং কাজ শেষ হলো, আরও আগে সেট আপটা করে নেওয়া উচিত ছিল আমাদের, কারণ ডিসেম্বর তো প্রায় শেষ হতে চললো। যাই হোক, একদম না হওয়ার থেকে দেরি করে হয়েছে, এই অনেক। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন প্রায় 10:30 বাজতে যায়। আজকে ট্রিটা সেট আপ হচ্ছিল বলে সুধা এখনো পর্যন্ত বেডরুমে যায়নি, নইলে এতক্ষণ ও দৌড়ে বেডরুমে পৌঁছে যেত। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে। আপনারা ততদিন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।